তাওবার নামাজ পড়ার নিয়ম, কিভাবে আপনি তাওবার নামাজ পড়েন। অনেকেই আছি অনেক গুনাহ কাজ করে ফেলেছি, এখন অনেকে মনে হয় আল্লাহ তাআলা আমার গুনাহ ক্ষমা করবেন না। অবশ্যই দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহর দরজা বান্দার জন্য অলওয়েজ খোলা থাকে। এজন্য আপনি যখনই সুযোগ পান আল্লাহর কাছে তাওবা করে নেবেন। তবে তাওবার জন্য কিছু শর্ত আছে, কিভাবে আপনি তাওবার নামাজ পড়বেন এবং তাওবার নামাজের নিয়ম কি, এবং বিশেষ করে তাওবার কিছু শর্ত আছে, এগুলো আগে আমাদেরকে জানতে হবে। তাওবার শর্ত হচ্ছে নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আপনি যেই গুনাহগুলো করছেন সেই গুনাহগুলোকে স্টপ করে দিতে হবে। সেই গুনাহ আর করা যাবে না। যতগুলো গুনাহ আপনি করেছেন সকল গুনাহ স্টপ করতে হবে। অর্থাৎ আপনি সুদ খাচ্ছেন, আপনি তাওবা করছেন, সুদও খাচ্ছেন, আপনার তাওবা কবুল হবে না। আপনি ঘুষ খাচ্ছেন, তাওবা করছেন, এই তাওবা আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্ট হবে না। আপনি জিনাও করছেন আবার তাওবাও করছেন, এই তাওবা আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্ট হবে না। আপনি হারাম রিলেশনে আছেন আবার আপনি তাওবা করছেন, এই তাওবা আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্ট হবে না। এজন্য 1 নাম্বার হচ্ছে আপনি যে গুনার কাজগুলো করেছেন এই কাজগুলো একেবারে স্টপ করে দিতে হবে, একেবারে সবকিছু বন্ধ করে দিতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে গুনাহের জন্য আপনাকে লজ্জিত হতে হবে। অ্যাকনলেজমেন্ট, ইউ হ্যাভ টু অ্যাকনলেজমেন্ট, আপনাকে স্বীকারোক্তি দিতে হবে এবং আপনাকে লজ্জিত হতে হবে যে আল্লাহ আমি গুনাহের কাজ করে ফেলেছি। অনুশোচনা যদি আপনার ভিতরে আসে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এবং 3 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আল্লাহ তাআলাকে কমিটমেন্ট দেওয়া, আল্লাহ আমি আর কখনো এই ধরনের গুনাহের কাজ করব না, আল্লাহকে ওয়াদা দেওয়া। সুতরাং তাওবার শর্ত হচ্ছে এই 3টি। 1 নাম্বার হচ্ছে গুনাহ একেবারে বন্ধ করে দেওয়া, দ্বিতীয় নাম্বার হচ্ছে লজ্জিত হওয়া, তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলাকে কমিটমেন্ট দেওয়া, আর কখনো গুনাহের কাজ করা যাবে না। তবে 4 নাম্বার আরো একটি শর্ত আছে, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি বান্দার হক নষ্ট করে থাকে তাহলে বান্দার হক তাকে ফিরিয়ে দিবেন। মনে রাখবেন, আল্লাহর হক আপনি নষ্ট করেছেন, নামাজ পড়েন নাই, আপনি রোজা রাখেন নাই, আল্লাহর হক নষ্ট করেছেন, আল্লাহর হক ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। তবে বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহও তাকে ক্ষমা করবে না। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাওবার জন্য এগুলো শর্ত। এরপরে আপনি যে কোনো সময় অজু করে পবিত্র হয়ে 2 রাকাত নফল নামাজ তাওবার নিয়তে পড়বেন, যে আমি তাওবার নিয়তে 2 রাকাত নফল নামাজ পড়তেছি। 2 রাকাত নফল নামাজ পড়ে এরপর আপনি ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এছাড়া আপনি সাইয়্যিদুল ইস্তেগফারটাও পড়তে পারেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তেগফার যে ব্যক্তি দিনে পড়বে ওই দিনে মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সরাসরি জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য এই দোয়াটা পড়ে এরপরে আপনি তাওবার নামাজ পড়ে ইস্তেগফার পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার দোয়াগুলো আল্লাহর কাছে বলবেন, আপনার গুনাহের জন্য ক্ষমা চাবেন এবং আপনি যে লজ্জিত হয়েছেন সেটা আল্লাহর কাছে বলবেন। এরপর আপনি আল্লাহকে কমিটমেন্ট দিবেন, আল্লাহ আমি আর কখনো এই গুনাহের কাজ করব না, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এভাবে যদি আপনি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করে নেবেন, আপনার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে তাওবা করে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করেন।